আমরা এরপরে আসবো হচ্ছে সত্যবিধান। উকারান্ত উপসর্গের পর সবসময় কি মূর্ধন্য স। উকারান্ত উপসর্গ কি কি এখন এটা মনে রাখতে হবে। আমরা জানি উপসর্গের কি উপসর্গ কয় প্রকার। উপসর্গ হচ্ছে তিন প্রকার। যেমন বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর কি হচ্ছে বিদেশি উপসর্গ। একটি বিভিন্ন পরীক্ষা আসে যে বাংলা উপসর্গ কয়টি, বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ কয়টি, এটা অনেকেরই মনে থাকে না। এটা মনে রাখার এভাবে মনে রাখতে পারবেন যে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সেই হিসেবে বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এগুলো উপসর্গগুলো মনে রাখতে পারবেন বিভিন্নভাবে। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে তৎসম অপর নামই হচ্ছে সংস্কৃত, এটা হচ্ছে 20টি। এছাড়া বিদেশি উপসর্গ আছে মোট। বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি আছে, আরবি আছে, ইংরেজি আছে, উর্দু বা হিন্দি আছে। ফার্সি উপসর্গ হচ্ছে 10টি, আরবি উপসর্গ 6টি, ইংরেজি 4টি এবং উর্দু বা ফার্সি হচ্ছে একটি। মোট হচ্ছে 10, 16, 20, 21টি। এটি হচ্ছে উপন্যাস 21, 21, 42 আর হচ্ছে 20। মোট উপসর্গ হচ্ছে 62টি। এখন বাংলা উপসর্গ কি কি? বাংলা উপসর্গ মনে রাখতে পারবেন বিভিন্নভাবে। সেটি হচ্ছে বাংলা উপসর্গ কি কি, যেমন অ, অগা, ওজো, অনা, আ, আড়ো, আনো, আবো, ইতি, উন, কত, কু, নি, বি, পাতি, বলরাম, স, সা, সুহা। আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এটি হচ্ছে প্র, প্রতি, পরাপরি, সুষম, নিবি, অপবি, অব, অবি, অনু, অতি, অদি, দূর, উত, আ, উপনীত। এছাড়া ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। এটি হচ্ছে মনে রাখার কৌশল, মানে আমি ছন্দ বানিয়ে যেভাবে মনে রাখছি সেটি হচ্ছে বদ দরকার, কম নিব না, ববে ফি। আর আরবি উপসর্গ হচ্ছে 6টি, সেটি হচ্ছে আম, খাস, খয়ের, গল্লা বাজে। আর ইংরেজি উপসর্গ 4টি, এটি হচ্ছে হাফ, ফুল, হেস, সাপ। উর্দু বা হিন্দি উপসর্গ 1টি, সেটি হচ্ছে হর। এখন উকারান্ত উপসর্গ আমরা কি কি পাই? বিশেষ করে পাই হচ্ছে কু, তারপরে পাই সু, এরপর পাই হচ্ছে অনু। তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে কি উকারান্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়। যেমন সুষুপ্ত, এখানে কি সু কি একটি উপসর্গ, এরপর অনুষঙ্গ, অনুষ্ঠান, সুষম। আর যদি কু দিয়া লিখি আমরা তাহলে লিখতে পারবো কি, কু দিয়ে লিখতে পারি কুকথা, এরকম ভাবে। আর ইকারান্ত উপসর্গ কি কি, যেমন বি, ওবি, প্রতি, ওবি, ওপি, এগুলো আছে। কারান্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, প্রতিষেধক, প্রতিষ্ঠান, বিষম। রি এবং র এরপর মূর্ধন্য স হয়, যেমন রিকার, কিন্তু রিকার এরপর মূর্ধন্য স হয়, যেমন কৃষক, কৃষি। এটা রি বর্ণ থাকতে পারে এবং কি রি কারও থাকতে পারে। উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি, বৃষ্টি, বর্ষা, ঘর্ষণ, বর্ষণ। আর ট উঠ এর আগে মূর্ধন্য স, যেমন কষ্ট, স্পষ্ট, নষ্ট, উষ্ঠ, কাষ্ঠ। র এরপর অ আ ছাড়া অন্য স্বরধ্বনি, যেমন ই, উ, রি, এ, উ, মানে অ আ এই দুইটা ছাড়া যে স্বরধ্বনিগুলো আছে এগুলো আসলে মূর্ধন্য স হয়, যেমন কি পরিষ্কার, আবিষ্কার, বহিষ্কার। এখানে যদি আমরা পরিষ্কার লিখি, যেমন পরে কি র, পরিষ্কার। দেখুন এখানে কি রশ্মি আসছে, কিন্তু পরে আসছে কি র, পরে আসছে রশ্মিকার আসছে, সেই জন্য এখানে হয়েছে কি মূর্ধন্য স, পরিষ্কার। কিন্তু এখানে একটি ব্যতিক্রম নিয়ম আছে, সেটি হচ্ছে যদি অ আ আসে তাহলে কিন্তু দ্বন্দ্ব স হবে, যেমন পুরস্কার, নমস্কার। যদি আমরা পুরস্কার লিখতে চাই তাহলে আসবে কি, প্রথমে প আসবে, পরে র আসবো, পরে আসবো কি অ আসবো, তার আগে উ আসবো। কিন্তু আসলে পরে আসে কি মূর্ধন্য স্বর আগে আসে কি, মানে দন্ত্য স্বর আগে আসে অবর্ণ, সেজন্য এখানে দন্তস্ব হয়। র এরপর
এটা পড়লাম আমরা পুরস্কার তিরস্কার নমস্কার বয়স্ক বিদেশি বিদেশি বিশেষ করে আরবি ফার্সি ইংরেজি শব্দের দন্তস হয়, যেমন জিনিস মাস্টার পোস্ট, মানে ইংরেজি আরবি ফার্সি এইসব শব্দের সবসময় দন্তস হয়, মূর্ধন্য না হয় দন্তস হয়। স্বাদ বানান যেমন অগ্নিস্বাদ ধূলিস্বাদ ভূমিস্বাদ। এবং সত্য বিধানের মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে এটা আমার নিজেরই, এভাবে আমি লিখে মানে কবিতার মতো করে লিখে আমি মনে রাখি। এটা হচ্ছে কি, আষাঢ়ে ঈষৎ উষ্ণ উষায় উষুত কুশ কর্ষণ ঘর্ষণে তুষার তুষণ ষড় ঋতুতে ষড়যন্ত্র রুষ পুষ্প প্রতুষে পাষাণ পাষণ্ড পুরুষ মানুষ ষড়চক্রে কুলুষ দেশ সরিষা ভূষণে পুষ উষর আবাসে অভিলাষ বাসন ভাষাভাষ্য মহিষ বিশেষ্য বিশেষণ বৃষ বিষ বিষাণ মৌসিক ম্যাস শোষণ সুরস ষণ্ড শেষ। এগুলো সব হচ্ছে কি স্বভাবতই মূর্ধন্য স হয়। তাহলে আমরা কি, আমরা হচ্ছে সত্যবিধানের, এবার বাংলা প্রভাষক নিবন্ধনে সত্যবিধানের নিয়মটি হচ্ছে কি মোস্ট গুরুত্বপূর্ণ। এখান থেকে আমার যতটুকু মনে হয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমরা